ইসরায়েলে ১.৫ শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পরপরই বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। বাইডেনের পক্ষ থেকে মার্কিন বাহিনীকে দেওয়া হয়েছে নির্দেশনাও। সম্ভাব্য এই হামলার সংখ্যায় আগে থেকেই ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছিল। তবে মঙ্গলবার রাতের এই হামলার পর নতুন নির্দেশনা দিয়েছেন বাইডেন। গেল ১৩ এপ্রিল তেহরানের হামলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনী। এদিনও বাইডেন মার্কিন বাহিনীকে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিচুয়েশন রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলে হামলা হলেও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী টার্গেট হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। পেন্টাগনের ৩ জন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি এ তথ্য জানায়। গেল শুক্রবার লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হন। এরপরই এ ধরনের হামলার ব্যাপারে সব পক্ষ সতর্ক অবস্থানে ছিল। মঙ্গলবার রাতে সেই হামলা চালিয়ে তেল আবিবের পায়ের নিচে মাটি নাড়িয়ে দিয়েছে ইরান।